নমস্কার, কবিতা উৎসব এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত। হাইলাকান্দিতে সাইরান আনন্দ বিহার, রাজধানী এক্সপ্রেস, সাইরান কলকাতা এক্সপ্রেস, সাইরান গুয়াহাটি এক্সপ্রেস, এই কালকে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান শিল্প লার্নিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি, তাদের ত্যাগ আমরা দেখেছি। আমরা আগে ইউটিউবে পোস্ট করেছিলাম। তারা অনেক দিন থেকে সংগ্রাম করে যাচ্ছে। তাদের সংগ্রাম যেটা ফলপ্রসূ হয়েছে, সঙ্গে সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানও আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। তাই আমি প্রথমেই তাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। আমি যাচ্ছি এই সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সুশীল পাল। সম্মানীয় সুশীল পাল মহাশয়কে কিছু বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনি বলুন স্যার। এই শুভ দিনে আনন্দ ভরা মুহূর্তে আমরা হাইলাকান্দি তথা বরাকবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আনন্দিত, আমরা আপ্লুত। আগামীকাল ট্রেনগুলো চালু হচ্ছে, দূরপাল্লার ট্রেন। বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। হাইলাকান্দি জেলা প্রথম সারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছে। রেল মানচিত্রে দূরপাল্লার ট্রেনগুলো গুয়াহাটি হয়ে দিল্লি যাবে, কলকাতায় যাবে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা হাইলাকান্দি জেলায় উৎসবমুখর হয়ে উঠেছে। বহু প্রতীক্ষার ফসল, বহু আন্দোলন হাইলাকান্দি জেলাবাসী করেছেন। এর দাবিতে, রেলের দাবিতে, অনুন্নত রেল পরিষেবার উন্নয়নের দাবিতে হাইলাকান্দি জেলাবাসী দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করছে। আমাদের দাবি ছিল জেলাবাসীর যে গুয়াহাটির সঙ্গে এবং দূরপাল্লার সঙ্গে ট্রেন যোগাযোগ অতি সত্বর বাস্তবায়ন করতে হবে। হাইলাকান্দির আরো কিছু দাবি ছিল। দাবির অন্যতম ভৈরবী থেকে শিলচর পর্যন্ত আরেক জোড়া ট্রেন এবং বর্তমান ট্রেনে বগির সংখ্যা বাড়ানোর জন্য আমাদের দাবি ছিল। আমরা এই দাবিতে লড়াই করেছি। হাইলাকান্দি জেলাবাসীর সঙ্গে থেকে এই লড়াইটি আরো বেগবান করেছেন। আমাদের দাবি আগরতলা থেকে যে কলকাতা করিমগঞ্জ পর্যন্ত যে ডেমো ট্রেনটি চালু আছে, সেই এক্সিস্টিং ট্রেনকে হাইলাকান্দি পর্যন্ত সম্প্রসারিত করার দাবি আমাদের ছিল। এই দাবিতে দীর্ঘদিন ধরে আমাদের জোরালো আন্দোলন আমরা করে আসছি। আমরা আজ আনন্দিত। আমরা সেই দাবি পূরণ হয়েছে, কিন্তু কিছু দাবি আজও রয়ে গেছে। পাশাপাশি আমরা জানি যে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত দ্বিতীয় রেলপথ না হলে এই যে রেল পরিষেবা মুখ থুবড়ে পড়বে, সেটা নিয়েও আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি দ্বিতীয় রেলপথ অবিলম্বে বাস্তবায়িত হবে এবং রেল পরিষেবার মান আরো উন্নত হবে। যদি দ্রুত চন্দ্রনাথপুর লঙ্কা বাস্তবায়ন না ঘটে, তবে মুখ থুবড়ে পড়বে এই বর্তমান যে পাহাড় লাইন, হাফলং হয়ে মাইবং হয়ে যে লাইন, সে লাইনে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রচন্ড ধসপ্রবণ এলাকা আমরা সবাই জানি। তাই দ্রুত তার বাস্তবায়ন দরকার। আজ এই ট্রেন চালু হওয়াতে রেল মন্ত্রককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, পুরী জানাচ্ছি হাইলাকান্দি জেলাবাসীকে, যারা লাগাতার আন্দোলন করে আসছেন। এই আন্দোলন হয়েছে হাইলাকান্দি স্টেশনে। বহুবার আমরা ধর্ণা বিক্ষোভ অংশগ্রহণ করেছি। বহুবার বারংবার আমরা স্মারকপত্রের মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারংবার আমরা উন্নয়নের দাবিতে, রেল পরিষেবার উন্নয়নের দাবিতে, ভৈরবী গুয়াহাটি ট্রেন দ্রুত চালুর দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। বদরপুর এরিয়া ম্যানেজার অফিস আমরা ঘেরাও ধর্ণা প্রদর্শন করে বিক্ষোভ দেখিয়েছি। স্মারকলিপি বারংবার প্রদান করা হয়েছে। আমরা মাননীয় এমপি, আমাদের সাংসদ মহোদয়ের বাড়িতে গেছি, বিদ্যানগরের বাড়িতে। ওনাকে বারংবার আমরা স্মারকপত্র দিয়ে ওনার ভূমিকা, সংসদে যাতে উনি সরব হন, উনি যাতে প্রয়োজনীয় তৎপরতা দেখান, তার জন্য ওনাকে আমরা অনুরোধ করেছি। আমরা হাইলাকান্দি স্টেশনে বারবার ধর্ণা বিক্ষোভ আমরা সংগঠিত করেছি। লালাবাজারে হয়েছে, কাটদিছড়ার জনগণ বিশিষ্ট নাগরিকদের নিয়ে সেখানে আমরা আন্দোলন সংগঠিত করেছি। লালাবাজারে আন্দোলন সংগঠিত হয়েছে। হাইলাকান্দি জেলা বন্ধ পালন হয়েছে, সকল সমার্থক বন্ধ নজিরবিহীন, অভূতপূর্ব
বন্ধ পালন করে জেলাবাসী এই দাবি জোরালোভাবে উত্থাপন করেছে। আমরা তাই আজ খুশি, দাবি অনেকাংশেই মিটল। বরাকবাসী, হাইলাকান্দি জেলাবাসী, সংগ্রামী জনগণকে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা তাদেরকে কৌণিক জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই আন্দোলনে শরীর ছিলেন নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, স্বাধীনতা সংগ্রামীর উত্তরসূরি সংস্থা, জেলা মাস্টার অ্যাসোসিয়েশন, রালার আনন্দময়ী সংঘ, রেলযাত্রী সুরক্ষা সমিতি সহ বিভিন্ন সংগঠন, জেলা হাইলাকান্দি জেলা ড্রাগস ডিলার্স অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন সামাজিক ও সংস্থা, সাংস্কৃতিক সংস্থা যুক্ত প্রতিটি মানুষের এটা একটা গণদাবি ছিল হাইলাকান্দি এই যে রেলপথ। এতে আমরা হাইলাকান্দি এই রেলপথ চালু হওয়াতে, তাতে আরো উন্নত হওয়াতে হাইলাকান্দি জেলার আর্থসামাজিক অবস্থা আর অনেক উন্নতি হবে। সাংস্কৃতিক বিনিময়ের সংযোগ বাড়া মানে ভারতের সঙ্গে আর্থিক সম্পর্কটা আরো জোরালো হবে। মিজোরামের সঙ্গে টুরিস্ট, এখানে টুরিস্টদের আনাগোনা বাড়বে, ট্যুরিজম বাড়বে, আমাদের আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। আমাদের যে আরো আমাদের এখন আমাদের শপথ দিতে হবে জেলাবাসীকে, এই পরিষেবাকে আরো উন্নত করতে হবে। রেল পরিষেবার আরো উন্নয়নের যেটুকু বাকি আছে সেই দাবিকে সরবরাহ হবে। রেলওয়ে মন্ত্রককে ধন্যবাদ, তারা দেরিতে হলেও আমাদের বহু প্রতীক্ষিত মানে স্বপ্নের যে প্রজেক্ট সেটা আমরা পেয়েছি। এই জন্য জেলাবাসীকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সুনীলবাবু। আমি যাচ্ছি কলজুর কাছে। আমি মাধবী দিদিমণিকে বলছি, আপনি বলুন দিদিমণি, আপনি শুরু থেকে ছিলেন শিলচর লার্নিং বোর্ডের রূপায়ণ সংগ্রাম কমিটির যে ত্যাগ তিথিকে আমরা দেখে যাচ্ছি। আমরা অভিনন্দন জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। সম্মানিয়া মাধবী দিদিমণিকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি মাধবী শর্মা। আমরা দীর্ঘদিন থেকে আমাদের যে দাবি এবং আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আগামীকালকে আমাদের বাস্তবে রূপায়িত হচ্ছে। সেজন্য আমরা খুবই খুশি, আনন্দিত। কিন্তু আমরা একটা কথা আমি বলবো, আমরা কিন্তু দীর্ঘদিন সংগ্রাম করে গেছি, আমরা আন্দোলন করে গেছি। আমরা শিলচর বদরপুর লার্নিং বোর্ড দেশ রূপায়ণ সংগ্রাম কমিটির থেকে আমরা দিল্লি অব্দি আমরা সেখানে গিয়েও ধর্নায় বসেছি, সেখানে গিয়ে আমরা আন্দোলন করেছি। আমরা বরাকদিল্লিতে, আমরা হাইলাকান্দিতে বিভিন্নভাবে আমরা হাইলাকান্দি স্টেশনে আমরা ধর্নায় বসেছি, আমরা লালাতে ধর্না দিয়েছি, আন্দোলন করেছি। আমরা একদিনের বন্ধ লিখেছিলাম হাইলাকান্দি জেলা, সেটাও আমাদের অত্যন্ত সুন্দরভাবে ফলপ্রসূ হয়েছিল। আমরা দীর্ঘদিন লাগাতার আন্দোলন, লাগাতার সংগ্রাম, লাগাতার ধর্না এইগুলো করার করে আমরা যে আজ সফলতা পেয়েছি, সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এইসব করতে পেরেছি, করার পেছনে একটা বিরাট কারণ, শুধু আমাদের সেটা একটা ব্যক্তি স্বার্থ নয়, হাইলাকান্দিবাসী, হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনসাধারণের যে দুঃখ কষ্ট ছিল, যে আজ ট্রেন ধরতে বদরপুর যেতে যে টাকা খরচা হতো একটা গাড়ি ভাড়া করে, সেটার থেকে এবং সেখানে যে একটা টাইমিংসের ব্যাপার, অনেক সময় অনেক রাত্রিবেলা ট্রেন ধরতে গেলে আমাদের ভীষণ কষ্ট হতো, সেই কষ্ট থেকে আজ মানুষ রেহাই পেয়েছে। সেটাই তো সবচেয়ে আনন্দের বিষয়। এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার নয়, আমরা বিভিন্ন সংস্থা সংগঠন, বিশেষ করে আমরা যে রেলের যে কমিটি, আমরা যেভাবে এবং আমাদের সঙ্গে আরো অন্যান্য সংস্থা সংগঠন এগিয়ে এসেছিলেন, আমরা লাগাতার ধর্ণা দিয়েছি, আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি। আমরা সেই হিসাবে আমরা যে আজ এখানে এই যে রেলমন্ত্রী বা এখন সরকার আমাদেরকে যে সেটা বাস্তবে রূপান্তরিত করেছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাই এবং হাইলাকান্দিবাসী সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানাই। আমি আমার ব্যক্তিগত একটা কথা বলছি, গত জুন মাসের 11 তারিখে আমি রাত্রে 12টায় ট্রেন ছিল, আমি এখান থেকে রাত্রে 10টায় অটো করে বদরপুর গিয়েছি। ভাবুন তো, আমি একজন মহিলা, অটোতে বসে আমাকে মশা কামড়াচ্ছিল, মশার কামড় খেয়ে অনেকক্ষণ বসতে হয়েছিল স্ট্যান্ডে। তারপরে আমি রাত্রি 12টার সময় আমি বদরপুর স্টেশনে গিয়ে ট্রেন ধরেছি। আসার সময় তদ্রুপ রাত্রি 12টায় আমি বদরপুর স্টেশনে নেমেছি। সেই যে এইভাবে যে মানুষের যে কষ্ট, সেই কষ্টের জন্য, সেই কষ্টটা লাঘব হওয়ার জন্য সেখানে গাড়মুড়া, কাঠিচোড়া, জামিলা এইসব অঞ্চলের মানুষদের যখন বদরপুর এসে
ছেলেমেয়েরা ভীষণ কষ্ট করছিল, টাকা পয়সারও ব্যাপার ছিল। তো সেটার থেকে যে আমরা আজ পরিত্রাণ পেয়েছি, আজ আমরা ভোর থেকে 10 টাকা টুকটুকে চেপে গিয়ে হাইলাকান্দি স্টেশনে এসে আমরা দূরপাল্লার ট্রেন ধরতে পারছি, সেটা তো আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার। কিন্তু একদিকে আমরা এটাও ভাবছি, এটাও আমাদের আনন্দ লাগছে যে আজ আমরা লাগাতার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, সেটার পরিবর্তে আজ আমরা সেই যে রেলের যে সফলতা পেয়েছি, দূরপাল্লার ট্রেন পেয়েছি, সেটার জন্য আমরা আনন্দিত হচ্ছি এবং আমরা নিজেরা গর্ববোধ করছি। এবং এটা অনস্বীকার্য নয়। আমরা যেভাবে হাইলাকান্দিবাসী জনসাধারণ আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা হাইলাকান্দি জেলা বন্দর ডাক দিয়েছিলাম, সেটাও আমরা খুব ভালোভাবে সফল হয়েছিল। সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের যাতে করে রেলের আরো সুযোগ সুবিধা, যেগুলো আমাদের আরো দাবি রয়েছে, সেই দাবিগুলো যেন আস্তে আস্তে পূরণ হয়, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। স্যার আপনি বলুন। স্যার নমস্কার, আপনার নাম? কল্লোল চৌধুরী। বলুন। আমি প্রথমে পুলিশ জানছি আমাদের যে এই আন্দোলন, রেল নিয়ে আন্দোলন 2019 থেকে শুরু হয়েছিল এবং বিগত 8 এপ্রিল যে আমরা জেলাবাসী, সমস্ত জেলাবাসী আমাদের সমর্থন জানিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আজ আমরা এতগুলো ট্রেন পাচ্ছি। এবং এটা বলতে হবে যে আমরা লাগাতার আন্দোলন করেছি। বদরপুরে এরিয়া ম্যানেজার অফিসে ধর্ণা দিয়েছি, হাইলাকান্দি ডিসি অফিসের সামনে আমরা ধর্ণা দিয়েছি, হাইলাকান্দি রেল স্টেশন অন্তত আমরা 15 বার হবে অনশন ধর্মঘট করেছি, ধর্ণা দিয়েছি, অনশন ধর্মঘট করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের উত্তর পূর্বে রেলওয়ের জেনারেল ম্যানেজারকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে, হ্যাঁ, প্রত্যেকবার আমরা তাদেরকে আমরা আমাদের দাবি আমরা জানিয়েছি যে আমরা হাইলাকান্দির সবচেয়ে ব্যাপার ছিল যে হাইলাকান্দিতে গুয়াহাটি যাওয়া। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে যুদ্ধকালীন তৎপরতায় 4 পর্যন্ত এই রেলের কাজ শেষ হওয়ার কথা বলেছিলাম এবং তার জন্য আমরা লাগাতার আন্দোলন করেছিলাম। এই যে আমরা আমাদের সঙ্গে যারা ছিলেন, যে আজ নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, মার্চের জন্য হাইলাকান্দি, তারপর স্বাধীনতা সংগ্রামী উত্তরসূরি সংস্থা এবং আরো সব মিলিয়ে 18টি সংস্থা আমাদের সঙ্গে ছিল। বিগত 2023-এর 14 সেপ্টেম্বর আমরা হাইলাকান্দিতে বড় ধরনের একটা আমরা সভা করেছিলাম। সেই সভার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে অনশন ধর্মঘট করি এবং সরকারের কাছে বারে বারে আমরা আবেদন জানাই। আমাদের ইভেন আমরা দিল্লিতে বরদোস কমিটি, লাম্বিং ফিচার বরদোস কমিটি দিল্লিতে ধর্ণা, যন্তর মন্তর ধর্ণা দিয়েছিল বিগত 6 মার্চে। হ্যাঁ, সেটা সবকিছু যদিও আমরা এটা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা ধন্যবাদ জানাতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এক ইস্ট পলিসি বাস্তবায়িত করতে এবং মিজোরাম, এই যে উত্তর পূর্বের রাজধানী মিজোরামকে ভারতের রাজধানীর সঙ্গে যুক্ত করেছেন, যার ফলশ্রুতিতে আমরা হাইলাকান্দিবাসী ও আমরা সেই এটা পাচ্ছি, রেলের পরিষেবা পেতে চলছি। আগামীকাল আমরা এটা আপনার স্বপ্নের দিন যে আগামীকাল আমাদের হাইলাকান্দির মধ্যে দিয়ে, স্টেশনের মধ্যে দিয়ে রাজধানী এক্সপ্রেস যাবে, কলকাতার একটি ট্রেন যাবে যার 7টার মধ্যে 3 দিন চলবে এবং গুয়াহাটিতে প্রত্যেক দিন গুয়াহাটি যাবে হাইলাকান্দির মধ্যে দিয়ে। এখানে আমাকে জানাতে হচ্ছে বরদোস কমিটির আহ্বায়ক শিলচরের অজয় রায় মহাশয় এবং মলয় ভট্টাচার্য, করিমগঞ্জের অরুণাংশু ভট্টাচার্য, সবের নাম বলতে পারছি না, সময় লাগবে। তাদেরকে আমি পুনঃ জানাচ্ছি যে তারা আমরা এখানে বলার পরেই সাথে সাথে আমাদের সাপোর্ট করেছেন, এখানে এসেছেন এবং আমরা প্রত্যেকবার আমাদের সাথে রয়েছিলেন। আজ উনি ব্যস্ত রয়েছেন কলকাতাতে, অজয় রায় এবং মনোভট্টাচার্য, তিনি যেন আসতে পারেননি। কালকে দেখা যাক, কালকে যে এই ট্রেনটা চালু হবে সেটা অত্যন্ত আনন্দের দিন।
আনন্দের দিন। এবং আমার এখানে বক্তব্য রয়েছে হাইলাকান্দি যে ডিস্ট্রিক্টটা, হাইলাকান্দি সাব ডিভিশন এবং হাইলাকান্দি টাউন, এটা আসামের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাউন অফ আসাম। আমরা আগে দাবি জানিয়েছি রেলমন্ত্রীর কাছে যে হাইলাকান্দি রেল স্টেশনটা 125 বছর পুরনো, সেটাকে অমৃত ভারত ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হিসাবে উন্নীত করার জন্য সেটা অমৃত ভারত যোজনার মাধ্যমে এটা এই সভাতেই আমি আবেদন জানাচ্ছি মাননীয় রেলমন্ত্রীকে, যাতে হাইলাকান্দি একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হিসাবে পরিগণিত হতে পারে। কারণ এটার মধ্যে দিয়ে অন্তত ৬৬ ট্রেন যাবে এবং একটি ওয়ান অফ দি ওল্ডেস্ট টাউন অফ আসাম। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি যাচ্ছি। স্যার আপনার নাম বলুন। স্যার আপনার নাম বলুন। আমি সুদীপ পাল। বলুন আপনি। হাইলাকান্দিতে আমরা যে রেল আন্দোলন করেছি আগে, এই অনেক দিন আগে থেকে আমরা করে আসছি। যখন মিটার গেজ ছিল, ওই মিটার গেজ থেকে ভোল্টেজ করার জন্য তখন থেকে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনের মাধ্যমে আমরা ভোল্টেজ পেয়েছি। তারপরে যখন রেল চালু হচ্ছে না, আবার আন্দোলন করলাম। মধ্যে এখানে হয়েছিল যে হাইলাকান্দি রেল স্টেশনকে ব্রিগেড করা হয়েছিল। আলগাপুরকে ব্রিগেড করে হাইলাকান্দিকে ব্রিগেড করে একটা চক্রান্তের মাধ্যমে করা হয়েছিল। তখন আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আমি মিলে আমরা একটা প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে একটা স্মারকপত্র দিই, মেমোরান্ডাম পাঠিয়েছি। তারপরে 20-25 দিন পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেটা আমাদেরকে একটা পত্র দ্বারা জানিয়েছে এটা হাইলাকান্দিকে অলরেডি ব্রিগেড স্টেশন করা হয়েছে। তারপরে আমরা যখন হাইলাকান্দি থেকে এই বদরপুর গিয়ে অনেক ধর্ণা করছি, 2019 থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। যাই হোক, আজকে সার্থক হয়েছে যে হাইলাকান্দিবাসীর একটা আনন্দের দিন। আগামীকালকে 13/9/2025 ইংরেজি, কালকে শনিবার আমাদের এই দূরপাল্লার ট্রেন চালু হতে চলেছে। হাইলাকান্দি হয়ে যাবে, সেরম থেকে ছাড়বে গুয়াহাটি, কলকাতা এবং দিল্লি। আমি এতে আপনাদের সঙ্গে আরো সহযোগিতা করেছেন যারা আমাদের প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাইকে আমি সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং হাইলাকান্দিবাসী সহযোগিতা করেছে, তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। হাইলাকান্দিতে আমরা বন্ধ পালন করেছিলাম, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করেছেন আমাদের, যাকে সাড়া দিয়ে সবাইকে আমি হাইলাকান্দিবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এই আনন্দের জন্য। এখন আমাদেরকে আর বদরপুর গিয়ে উঠতে হবে না ট্রেনে, কালকে থেকে ট্রেন চালু হচ্ছে। ধন্যবাদ। স্যার আপনার নাম বলুন। স্যার আমার নাম সজল ভট্টাচার্য, আমি জেলা সভাপতি হাইলাকান্দি স্বাধীনতা সংগ্রামী সম্মেলনের পক্ষ থেকে বলছি যে আমরা দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন আমরা করে আসছি, সব সংগঠন, এই যে 18-19টা সংগঠন মিলে যে আমরা করেছি, আন্দোলন করেছি, অনশন করেছি, সবকিছুর ফলশ্রুতি হিসাবে আগামীকাল আমাদের সেই আন্দোলনের সার্থকতা আমরা ফিরে পাবো। আর সবচাইতে যেটা আমরা ধন্যবাদ জানাবার ব্যাপার, সেটা হলো আমাদের নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ না জানিয়ে পারছি না। কারণ উত্তর পূর্বাঞ্চলের উন্নতি, চিন্তা করে দেখুন যে 78 বছর অতিক্রান্ত হয়েছে আমাদের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতা 125 বছরের যে হাইলাকান্দি রেলওয়ে স্টেশন এবং মিজোরাম, এইগুলো আজ পর্যন্ত রেল মানচিত্রের মধ্যে, ভারতীয় রেল মানচিত্রের মধ্যে আসেনি। এই দীর্ঘ আন্দোলন এবং সবকিছুর পরে আগামীকাল থেকে যে আমাদের চালু হচ্ছে আমাদের ট্রেন, সেই জন্য আমি নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে ধন্যবাদ না জানিয়ে পারছি না। কারণ ধন্যবাদ জানাবার আমাদের কোনো ভাষা নেই, বা আমাদের যে হাইলাকান্দি জনসাধারণ বা এতগুলো সংগঠন আমরা যে দীর্ঘদিন যাবৎ যে আমরা এই আন্দোলন করে আসছি, তার ফলশ্রুতি কাল আমরা এটা সার্থকভাবে আমাদের আন্দোলনের ফল হিসাবে
আর আরেকটা কথা বলতে যাচ্ছি আমি যে ৭৮ বছর অতিক্রান্ত হওয়ার পর স্বাধীনতা আজকে আগামীকাল আমরা রেল মানচিত্রে আমরা প্রবেশ করতে পারবো। এই জন্য আমি ধন্যবাদ জানাবো, আমার কোনো ভাষা নেই। আমি সবথেকে তার জন্য আমি একটা কবিতা লিখে ফেলেছি। গতকালকে বসে আমি একটা কবিতা লিখে ফেলেছি। এটা যদি আপনি আমাকে বলার অনুমতি দেন তা আমি বলতে পারি। এই প্রেক্ষিতে সজল ভট্টাচার্য একটা কবিতাও লিখেছেন, আমরা তার কবিতাটা অংশ কিছু শুনছি আমরা। বলুন স্যার। আনন্দ করো সবাই ভাই, আনন্দ করো সবাই, স্বাধীনতার ৭৮ বছর পর মিজোরাম ও হাইলাকান্দি ভারতীয় রেল মানচিত্রে পেল ঠাই। আনন্দ করো সবাই ভাই, আনন্দ করো সবাই। কংগ্রেসের ৭০ বছর শাসনকালে আমরা কি পেলাম বলো ভাই। কত আন্দোলন, কত অনশন, কত কষ্ট মনে আছে তাই। আনন্দ করো সবাই ভাই, আনন্দ করো সবাই। অবহেলিত হাইলাকান্দি মিজোরাম জনগণের কান্না শুনতে পায়নি সেই সরকার। এখন দীর্ঘদিনের আশা পূরণে ধন্য আমরা সবাই। তাই আনন্দ করো সবাই ভাই, আনন্দ করো সবাই। আমরা এখন ধন্য ধন্য গাইব মোদিজির জয়গান। পেলাম আমরা দামি রেলগাড়ি রাজধানী দিল্লি। আমরা পেলাম কলকাতা, গৌহাটি আর কত গাড়ি। তাই আবার সবাই মোদিজির জয়গান গাই। আনন্দ করো সবাই ভাই, আনন্দ করো সবাই। স্যার আপনার নাম বলুন স্যার। আপনার? আমি পরিমল পাল। আপনার? আমি আজকে যে আনন্দ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে তার জন্য হাইলাকান্দিবাসী সবাইকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সংগ্রামের আমরা সংগ্রাম আরম্ভ করেছিলাম 1919 থেকে 2019 থেকে, আর তারই ফলশ্রুতি আজকে আমরা পেতে চলেছি। তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ হাইলাকান্দিবাসী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তৎসঙ্গে আমি জানাচ্ছি আমাদের আন্দোলন কিন্তু এখনো থেমে থাকবে না। সেই আন্দোলনকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব, যেটা আমাদের দ্বিতীয় রেলপথ চন্দ্রনাথপুর লঙ্কা যে রেলপথ তা অবিলম্বে চালু করার জন্য আমরা আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। তার জন্য আমরা হাইলাকান্দিবাসী জনগণের সাহায্য সহায়তা পাব এবং আমরা সেই হাইলাকান্দি জেলাকে আরো রেল পরিষেবার উন্নতিকরণের জন্য যত সব কিছু দরকার তা আমরা করে যাব। তৎসঙ্গে আজ আমরা সবাইকে এই অনুরোধ করছি আগামী দিনের আন্দোলনকে যেন ওনারা আমাদেরকে সমর্থন করে যান, যেভাবে সমর্থন করেছেন সেভাবে যেন সমর্থন করে যান। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আপনি বলুন, আপনার নাম বলুন স্যার। আমি আব্দুল হোসেন মজুমদার। আপনি কোন প্রতিষ্ঠান থেকে? আব্দুল হোসেন মজুমদার, হাইলাকান্দি ডাক ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি। আমি দীর্ঘদিন থেকে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম এবং জড়িত আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকে আমরা খুব আশাবাদী এবং খুবই খুশি আনন্দিত এই যে আজকে হাইলাকান্দিবাসী একটা মহা উৎসবের দিকে ধাবিত হচ্ছে। আজকে দুর্গাপূজার আগে আগে একটা আমরা বিশাল একটা ট্রেন পাচ্ছি এবং ভৈরবী সাইরাম বা একটা মিজোরামের সাথে আমাদের একটা সংযোগ হচ্ছে। এই নিয়ে আমরা আমাদের আনন্দের শেষ নেই, আনন্দের সীমা নেই। আমরা ধন্যবাদ জানাচ্ছি সেন্ট্রাল লার্নিং বোর্ডের রূপায়ণ সংগ্রাম কমিটির সকল সদস্যবৃন্দদেরকে, কেননা ওনাদের এই যে তৎপরতা এবং ওনাদের যে সরকারকে যেভাবে চাপে রেখেছিলেন সেই চাপ আজকে সফল হতে চলেছে। বন্ধুগণ, আমি এই কথাটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজকে কিছুদিন আগে যেভাবে আমরা যে একটা হাইলাকান্দি জেলা বন্ধ করেছিলাম সেই বন্ধের যে সফলতা আজকে পেতে চলেছি। এই জন্য আবার আমি এদের এই পূজার প্রাক লগ্নে যে আমরা এই একটা উৎসব মুখর পরিবেশ হতে চলেছে, এই জন্য আমি রেল দপ্তরকে এবং রেলের যে মাননীয় দপ্তরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনগণের যে সমর্থন আমরা পেয়েছিলাম
অক্ষুণ্ণ থাকুক। সেই সাথে আমি স্মরণ করছি আমাদের এই সংগ্রাম কমিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মহামায়া হোটেলের প্রত্যাধিকারী শ্রী সন্তোষ মজুমদার মহোদয়। আজকে যদি উনি ডাকতেন তাহলে আজকের আনন্দটা আরো যেন সুন্দর বা প্রবল হয়ে উঠত। এবং ওই ট্রেন লাইনে যেভাবে কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের বা অন্যান্য জেলার যে মানুষগুলা যে কর্মীগুলা মানে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে মরে গেছিল, তাদেরকেও আমি সমবেদনা জানাই, তাদের পরিবারকে। এবারে আমার ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত সাইরাং আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস, সাইরাং কলকাতা এক্সপ্রেস, সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস এই শুভ মুহূর্তে রেল পরিষেবার সামগ্রিক উন্নয়নের দাবিতে যারা এগিয়ে এসেছিলেন সেই আন্দোলনের ব্যক্তিত্বে আমরা প্রেস একটা ভিডিও রেকর্ডিং করলাম আজকের এই মহাপর্বে। আপনারা দেখুন কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।